সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সেরকম একটা ভালো নেই, যদিও আমার সর্দি জ্বর, কাশি, গলা ব্যথা। আর সকাল সকাল তাও তো বাড়ির বউ বাড়ির কাজে লেগে পড়তেই হবে, তাই সকালবেলা উঠে বাসি কাজ যেটা থাকে বউদের, আমার তো একটু বেশি। গরু বের করলাম, গরুর ঘর পরিষ্কার করলাম, 4-5 ঝাড় দিলাম, উঠান ঝাড় দিলাম, দিয়ে আর বাসনটা তো আমি আগের দিনে মেজে রাখি রাত্রিবেলা। তারপরে এই যে ডাইনিংয়ের কভারটা আর ব্রাশটা নিয়ে চলে আসি কলে পারে। তো এই যে ব্রাশ করতেছি আর এই যে ডাইনিংয়ের কভারটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর আর কি শুকাইতে দেবো, শুকাইতে দিয়ে এসে এদিকে জগটা নিয়ে আসলাম মাজার জন্য। জগটা মেজে নিব, মেজে নিয়ে জগটাতে এদিকে মুখটা ধুয়ে এক জগ জল নিয়ে চলে যাব খাওয়ার জন্য। আর কি বলো তো, প্রতিদিনের এই কাজ করতে লাগে। আর বর বাড়িতে থাকলে তো একটু সুবিধা হয়, যদিও গরু টরু সব কাজ করে, আর বর বাড়িতে থাকে না, তো কাজ তো আমাকেই করতে লাগে। তারপর এদিকে খেয়ে চলে আসলাম, কচু ভাজাটা কেটে নিব। তারপর এখানে কচুর ভাজা করব, তাই ছোলা কচুটা কেটে নিচ্ছি। আর ছেলে আমাকে বলছে, মা এটা এটা, এরকম করে বাচ্চা নিয়ে আমাকে কাজ করতে লাগে। তারপর ভাজার জন্য কচুটা কেটে নিচ্ছি। আজকে তো আবার নিরামিষ, মঙ্গলবার, তাই কচুটা কেটে নিয়ে ছান করে চলে আসব রান্না করতে। তারপর এদিকে তো ভাত হয়ে গেল, ভাত হওয়ার পরে কচু ভাজাটা বসাই দিয়েছি। আর ছেলে টিউশনে গিয়েছিলো, ও আসার সময় বলেছি, বাবা ওইদিকে এক কৌটো পনির নিয়ে আসিস, এখানে তো প্যাকেটে মানে কৌটোটা ছাড়া পাওয়া যায় না, তো পনির নিয়ে আসছে, আলু দিয়ে ঝোল করব। আমার এই যে পিচ্চি বাচ্চাটা, এই পিচ্চি বাচ্চাটা করে দিচ্ছি, আমি এখন করব বাজারটা ঘাটাঘাটি করছি। এভাবে ফুলে উঠে থাকলে কেউ রান্না করতে পাবে বন্ধুরা। এভাবে কি দুষ্টু করে। হাই করে দাও, দাও করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, টাটা বন্ধুরা, করে দাও, করে দাও, করো টাটা। পাপি দেখো, দেখো, ওয়াও, আরো করে দাও, আরেকটা করে দাও। হ্যাঁ মাম খাবো তো, আরেকটা করে দাও। ওইখানে মাম হচ্ছে, ওটাও বলছে। হ্যাঁ এখানে তুমি একটা পাপড়ি দিয়ে দাও। যাই তো। তারপর এখানে ভাজাটা হয়ে গেল, আমার ভাজাটা নামিয়ে নিচ্ছি। যাই আর একটু তাড়াতাড়ি করতেছি, কেন বলো তো, ছেলে আবার স্কুলে যাবে। এদিকে এখন পনিরটা ভেজে নেব। পনিরটা বসিয়ে দিয়েছি ভাজতে, হালকা ভেজে নেব, খুব ভাজলে তো ভালো লাগে না। এখানে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ, আর এখানে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করিস না, লাউ তো খাইস না। আমার ছেলে, ছোটো ছেলেও পনির পছন্দ করে, বড় ছেলে
আগে যদি একটু পছন্দ করতো না, এখন একটু ভালোই পছন্দ করে, ও খায় এখন। আর আমার তো বরাবরই পছন্দ, এই আর কি। তারপরে এদিকে পনিরের সবজিটা আলু দিয়ে করে নিলাম, আর তারপরে কি নামিয়ে নিয়ে ছেলেকে ওইদিকে খেতে দিয়েছি, ও খেয়ে স্কুলে যাবে। আর আমি তাড়াতাড়ি করে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলতো, এই গ্যাস ওভেনটা না দেখতে ভালো লাগে, এটা সেরকম একটু ভালো জ্বলে না। আমার আগের চুলাটাই বেশি ভালো ছিল, এটা এটা দেখতেই জাস্ট ভালো, কিন্তু ব্যবহারের জন্য ভালো না। এটা তবু অনেক দিন হয়েই গেল, 3 বছর এরকম মনে হয়ে গেল। তো দেখা যাক কতদিন চলে। আর চুলার ঝিকগুলো নষ্ট হয়ে গেছে, ঘুরে চারপাশে ওই যেটা আটকায় না, ওইটা নষ্ট হয়ে গেছে, ঝিকগুলো নিয়ে আসতে লাগবে। তারপরে এদিকে ভাত হয়ে গেল, এখানে ছোলা কচুর ভাজা, এখানে আলু দিয়ে পনিরের সবজি করে ছেলে তো খেয়ে চলে গেল স্কুলে। আর আমি এখন রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে, রান্না করলে তো একটু নোংরা হয়ে, ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলতো, এই যে আমার ছেলের একটা যন্ত্রণা আমার মনে হয়, রিও। দেখো আমার এমনিতে 2টা বাচ্চা, 3টা গরু, আমার বাড়ির এত কাজ, সব আমাকেই সামলাইতে লাগে। আরও ও এই যে রিও, আমি নিতে দিব না, ও নিয়ে আসাই লাগবে। তো নিয়ে এসে এখন ওকে টাইম খাবার দাও, পরিষ্কার করে দাও, ঘাস নিয়ে আসো। আমি বলি কি, যার কাজ নেই না তারা এই সমস্ত কাজ করতে পারে, আমার তো কত কাজ বলো তো। আবার মাঝে মধ্যে তো আমাকে মাঠেও যাইতে লাগে, আর ও বোঝে না, তো কি করব এখন, ওর জন্য নিতেই লাগে। তারপরে এই যে রিওর খাঁচা পরিষ্কার করে দিয়ে রিওকে রেখে দিলাম, এখন ওকে খাইতে দেব। ছেলে যেহেতু স্কুলে গেছে, আমাকেই করতে লাগে। তারপরে এদিকে এই যে নদীতে লাগাইছে ট্রাক্টর আমাদের বাড়ির পাশেই, তো প্রচুর মাছ। এই যে দেখো ছোট ছোট দেখা যাচ্ছে মানুষগুলোকে, আমি দূর থেকে ক্যামেরা করেছি, তো প্রচুর মাছ, সবাই একদম মাছ কুড়াচ্ছে। তো আমাকেও যেতে ইচ্ছে করছিল যদিও বা, কিন্তু কি বলো তো, বাচ্চা রেখে আমি বাচ্চা কাকে দিয়ে যাব। আমার শ্বশুরও গেছে, আমার ননদ গেছে, আর আমি গেলাম না। তারপরে এদিকে মাছ নিয়ে আসছি, দেখো শাশুড়ি মা মাছ কোনো পাপাই হয়, তুই সঙ্গে চড়ির দে মেলা আছে। আজি কি মাছ, মাঝে তো পাল আজি এলা বাড়ি কাওয়াই নেই, মাছ ধরো, মাছ এলে মরি যাবে, ধরো মাছ ধরো। ও বাবা, আরো ধরো, আরো ধরো, মাছ ধরো, ওই যে দিয়ে না, হাত দিয়ে ধরো। গেল নামে না না ওয়াও, ভাই না রে, আমার এইটা অরিজিনাল মাছ হয়েছে, আজ বেশি হল যা। তারপর ছেলে স্কুল থেকে এসে খেয়ে ও মাছ মারার জন্য যাবে, আমি যদিও মানা করছিলাম, কিন্তু ও মানছিল না। তারপরে গেছে, দেখো এই যে মাছ কাঁকড়া পেয়েছে, আর দেখো কাদাটা কোন হিসেবে হয়েছে দেখছো, মানে মাছ মারতেই হবে। আর দেখো তো বাইরে কি রৌদ্র, আমি এর জন্য আমি আর ওর বাবা ওকে যাইতে দিই না রৌদ্রে, মাছের দরকার নেই আমাদের, মাছ কিনে নিয়ে এসে খাই তাও ঠিক আছে। আর কি বলো তো, বাচ্চা মানুষের একটা শখ, তার জন্য বললাম ঠিক আছে যা। তো গিয়ে এই যে মাছ নিয়ে আসছে, এখন আমি মাছ ভাজতেছি, তারপরে এই যে ভাজা বসাইতেছি। ওকে বলতেছি তুই খাবি এখন, ও বললো না আমি তো খেয়েই গেলাম, আর খাবো না, তুমি ভাজা করে রাখো, রাত্রিবেলা যদি মনে হয় খাবো, আর নাও খাইতে পারি, না খেলে কালকে খাবো। আমি ঠিক আছে, তাই এই যে ভাজা করে নিচ্ছি।
ভাজা করে রেখে দিব। আর আজকে তো মঙ্গলবার, রাত্রিবেলা আবার কীর্তন আছে। তারপরে দেখো ছোট ছেলে এই যে খাওয়া দাওয়া করে ঘুমাইছিল ও। তারপরে এই যে ও চলে আসছে খেলনা। এই খেলনাগুলো আমার জায়ের ছেলের আছে, আমার নাই, আমাদের নাই আর কি। তো ওইগুলো ও লাগবে, ও আবার নিয়ে আসতে দিবে না। তাই আমি ভাবলাম যে আমি অর্ডার করে দিই, তাহলে বাড়িতে দিয়ে যাবে এখন। তো আজকে দিয়ে গেছে। ও ঘুমাইছিল তখন, ঘুম থেকে উঠে যেই দেখছে খেলনা, কি যে খুশি হয়ে দেখো। বিছানা থেকে এখনও ঘুম থেকে উঠে নামেই নেই, ও তাতেই খেলতেছে একদম। বাচ্চা মানুষ, হয়তো বা আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম। দেখো কি খুশি। তারপর রাত্রিবেলা মঙ্গলবার তারপরে রাত্রিবেলা কীর্তন করার পর মা এখানে করতেছে ভাগবত পাঠের পর হালকা করে কিছু সেবা দেওয়া হবে দলটাকে। প্রত্যেক মঙ্গলবার যেহেতু হয়, প্রতিদিন তো আর এত অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। তাই এখানে মা ভাগবত পাঠ করার পর আজকের ভিডিওটা এই